শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ও বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের ঢাকার উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আশার আলো দেখছেন বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকরা। শ্রীলঙ্কার নির্বাচন আর প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দেওয়া বক্তব্য আওয়ামী লীগ সমর্থকদের জন্য আশার আলো কেন হবে, আসুন জেনে নেওয়া যাক। 2 বছর আগে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মধ্যে ছড়িয়ে পড়া গণবিক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যান এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। তার হাত ধরেই দেউলিয়ার পথে থাকা দেশটি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ায়। রনিল বিক্রমাসিংহে সম্প্রতি ঢাকার উদ্দেশ্যে দেয়া এক বক্তব্য বলেছেন, শেখ হাসিনাকে ভারতে থাকতে দিন, দেশটাকে আগে স্বাভাবিক করার চেষ্টা করুন। এমন বক্তব্য দেওয়ার সাথে সাথেই নেটিজন ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন রনিল বিক্রমাসিংহে বোঝাতে চেয়েছেন শেখ হাসিনা ভারতে থাকা বাংলাদেশের জন্য ভালো, সে ভারতে থাকুক। গোতাবায়া রাজাপাকসের মতো নির্বাচনের আগে দেশে ফিরে শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা চালাবেন এবং দলটিকে সুসংগঠিত করবেন। গোতাবায়া রাজাপাকসে তীব্র গণবিক্ষোভের মুখে পরে পালিয়ে গেলেও তার ছেলে নামাল রাজাপাকসে এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শোনা যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণার পরপরই গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন এবং ছেলের পক্ষে এইবারের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কেউ কেউ এই ব্যাপার নিয়ে নতুন করে আশার আলো দেখছেন। শেখ হাসিনা ফিরে আসবেন এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, নতুন নেতৃত্বের দলকে ঢেলে সাজাবেন। কিন্তু কথা হচ্ছে, আদৌ কি সম্ভব শেখ হাসিনা দেশে ফিরে আসার? ফিরে আসলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন কি? যেখানে দেশের অধিকাংশ জনগণ মুখিয়ে আছে শেখ হাসিনার কঠিন বিচার দেখার জন্য, সেখানে এসেই তিনি দল গোছাবেন। শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে শত শত মামলা, এই মামলার কার্যকারিতা দেখতে চায় এই দেশের প্রতিটি জনগণ। শ্রীলঙ্কান জনগণ প্রথমবারের মতো নতুন নেতৃত্ব বাছাইয়ের সুযোগ পেয়েছে। নতুন নেতৃত্ব বাছাইয়ের সুযোগের পাশাপাশি এই নির্বাচনকে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে। এই নির্বাচনে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবেও ধরা হচ্ছে নামাল রাজাপাকসেকে। আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর ভিতর কেউ কেউ ভাবছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও আগামীর প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা তার ভিত গড়ে দেবেন। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত হবে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় মিল পাওয়া যায়, বিশেষ করে দুই দেশের অভ্যন্তরীণ কিছু পর্যালোচনা করলে। এই যেমন রাজাপাকসের সরকারের দীর্ঘদিনের পরিবার কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার ফলে দুঃশাসন, অনিয়ম চরম পর্যায়ে পৌঁছে গেছিল। দেশ যখন দেউলি হওয়ার পথে তখন দেশের বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে এবং পরবর্তীতে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। দেশের বিক্ষুব্ধ জনতা রাজাপাকসের রাষ্ট্রীয় বাসভবনে বিজয় উল্লাস করে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং দেশের অভ্যন্তরীণ দুর্নীতি চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং দেউলিয়া হওয়া থেকে দেশকে রক্ষা করেন। বাংলাদেশের বেলাতেও যেন তাই হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্র ব্যবস্থাকে এক প্রকার পরিবার কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করেছিলেন। এই সরকারের দীর্ঘদিনের দুর্নীতি এবং অবিচারের প্রতিবাদে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের ডাক দেয়। সেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার সাথে সাথে গণভবনের স্বাধীনতাকামী জনতা বিজয় উল্লাস করে। এর পরপরই দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তবে নির্বাচনের জন্য উপযুক্ত সময় যে এখন না, তা ভালোভাবেই বোঝা যাচ্ছে, কেননা দেশে প্রতিদিনই অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতো অবস্থায় দেশকে রক্ষা করতে হলে দেশের প্রতিটি জনগণকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। তবে নির্বাচনের ঘোষণা হলে আওয়ামী লীগ কীভাবে অবস্থান নেবে, কিভাবে নতুন নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে, তা দেখার জন্য আওয়ামী লীগ কর্মীরাও অপেক্ষা করে আছেন। শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে তাহলে কিভাবে ফিরবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। তার বিরুদ্ধে রয়েছে শত শত মামলা। গোতাবায়া রাজাপাকসে পার পেয়েছেন, কেননা গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি তিনি তার ছেলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে শেখ হাসিনা এত সহজেই কি পার পাবেন, এই প্রশ্ন এখন সবার মনে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।